আপনি এর আগেও হয়তো খেয়াল করেছেন যে আপনার একাডেমিক লাইনে একটা সমস্যা। এই একাডেমিক ম্যারেজের দিক থেকে হয়তো আমরা অনেক বেশি অপরচুনিটিস পাবো, বিশেষ করে যারা সম্পর্কজনিত বিবাহের পরিকল্পনা ক্ষেত্রে আমরা বারবার দেখেছি অনেক কিছুর পরিবর্তন হতে, অনেক কিছুই বাই টাইম গ্রাজুয়ালি। নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, অনেক ভালো আছেন। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। আর মকর রাশির জাতক বা জাতিকাদের 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি একটা অনেক বড় সময়কাল। এই সময়কালটা কেমন যাবে এটা আমাদের মুখ্য আলোচনার, এটা আমাদের মুখ্য বোঝার। দেখুন, কার্যত আমি মনে করি এই সময়কাল কিন্তু আপনার জন্য প্র্যাকটিক্যালি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। 2025 ডিসেম্বরের 15 পর মকরের বেশ কিছু ট্রানজিট কিন্তু অনেক 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 বেটার হতে চলেছে, যার মধ্যে প্রথম হলো আপনার হেলথ। দেখুন, হয়তো অনেকের ক্ষেত্রেই আপনি লক্ষ্য করবেন যে হেলথ একটা বড় বাধা। বহু মকর রাশির জাতক বা জাতিকারা তারা কোনো না কোনোভাবে দেখবেন যে স্বাস্থ্যের জায়গাটা না আপনার পুরোপুরি ঠিক থাকে না। একটা হেলথের কমপ্লিকেশন, একটা হেলথ রিলেটেড বাধা, একটা হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আপনাকে কিন্তু বারবার কষ্ট দেয়। দেখুন, খুব সিম্পলভাবে আমি একটা কথা বলতে চাই, যাদের স্বাস্থ্যজনিত বাধা আছে অনেক বেশি, যারা কনস্ট্যান্টলি স্বাস্থ্যজনিত নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছেন, যারা কোনো না কোনোভাবে হেলথের জায়গাটিকে ঠিক করতে পারছেন না, আমি মনে করি তাতে আপনার অগ্রগতির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। হেলথের জায়গাটা না স্টেবল হবে, অলমোস্ট স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো, অলমোস্ট স্বাস্থ্য উন্নতির একটা উন্নতির পর্যায়ক্রম আমরা দেখতে পারবো। তাতে অগ্রগতির জায়গাটা অনেক 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 বেশি বাড়বে। 2025 ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15, 2026 এই সময়ে আপনি একটা বিষয় চিন্তা করবেন যে, বা একটা বিষয় খেয়াল করবেন, আপনার মনের মধ্যে যে সাময়িক ভীতিগুলো কাজ করেন, এবং মনের মধ্যে একটা খেয়াল করবেন যে একটা সংকীর্ণতা আসছিল, একটা ভয় ভয় আবহাওয়া বারবার তৈরি হচ্ছিল। সেই ভয় ভয় আবহাওয়া থেকে অনেকটা আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, বা ভয় ভয় আবহাওয়া থেকে আপনি অনেকটাই পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন। এবং মনের মধ্যে যে সংকীর্ণতা, একটা ভয়ের বাতাবরণ আপনার চলছিল, সেই ভয়ের বাতাবরণ থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। মাইন্ডের দিক থেকে অনেকটা রিফ্রেশমেন্ট আসবে, অনেকটা স্টেবিলিটি পাবেন, অনেকটা স্ট্রং ভাইবস আপনি মাইন্ডের দিক থেকে তৈরি করতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এটা একটা পজিটিভ সিম্বল আপনার জন্য আমার মনে হয়। দ্বিতীয়ত আমি আপনাকে জানিয়ে রাখি, দ্বিতীয়ত আমি আপনাকে বলে রাখি, অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস আপনি দেখতে পারবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা মকর রাশি থেকে বিলং করেন, অ্যান্ড কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স বারবার, আপনি এর আগেও হয়তো খেয়াল করেছেন যে আপনার একাডেমিক লাইনে একটা সমস্যা, এই একাডেমিক প্রবলেমগুলো, একাডেমিক লাইনের কোনো সমস্যা, সেগুলো কিন্তু আপনার অনেকটা ইমপ্রুভ হতে পারে, বা অনেকটা অগ্রগতির জায়গা আপনি পেতে পারেন। একাডেমিক লাইন থেকে অনেকটা পজিটিভিটির জায়গা রয়েছে, একাডেমিক লাইন থেকে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল এই সময় পাওয়া যেতে পারে। বেশ কিছু এক্সামিনেশন হয় এই সময়, তাই না? এন্ট্রান্স এক্সামিনেশন হয় বেশ কিছু। সো এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে একটা সফলতা পাওয়া যেতে পারে। এবং যেসব বাচ্চারা তারা হয়তো মাধ্যমিকে পড়ছে বা উচ্চ মাধ্যমিকে পড়ছে, এবং একটা ফ্লাকচুয়েশন, আপনি দেখছেন আপনার বাচ্চা 8-এ পড়ে বা 9-এ পড়ে বা 10-এ পড়ে, হোয়াট এভার দ্যাট ইজ, তার কনসেন্ট্রেশনটা কমেছে, একটু অন্যমনস্ক। এমনি সময় সে ঠিক আছে, বাট ওই যে পার্টিকুলার এডুকেশনের সময়টা, তার সাথে যখন আপনি কথা বলছেন, তার সাথে যখন আপনি একটা ভালো বন্ডিং রাখার চেষ্টা করছেন, তখনই যেন প্রবলেমগুলো আসছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
আর আমি মনে করি এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেসফুল হওয়ার যে প্রবণতাটা অনেকটা বাড়বে। আমি মনে করি এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতি হওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। হয়তো সবাই এডুকেশন রিলেটেড ম্যাটারে এখনো স্টেবল হতে পারেননি এবং ট্রাই করছেন যাতে এডুকেশন রিলেটেড বিষয়ে আপনি অনেক বেশি স্টেবল হতে পারেন। আমি মনে করি একটু যদি সঠিকভাবে পর্যালোচনা করা হয়, একটু যদি সঠিকভাবে চেষ্টা করা হয়, আপনার অগ্রগতির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেক বেশি ডেভেলপমেন্ট আপনি তৈরি করতে পারবেন, এতটুকু আপনাকে আমি বলতে পারি। এবং আমি মনে করি দেখুন মকরের অনেকগুলো আরো ম্যাটার আছে, অনেক অনেক বিষয়ই মকরের আছে যেগুলো আমাদের বোঝা দরকার বা বোধগম্যতার মধ্যে আনতে হবে। এবং মোস্টলি যদি সেই সকল বিষয় নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোকপাত করার চেষ্টা করি, তাহলে আমার বারবারই মনে হচ্ছে মকরের এই সময়কালের মধ্যে হয়তো কোনো অ্যাডমিশন রিলেটেড প্রবলেম তৈরি হতে পারে, কোনো অ্যাডমিশন রিলেটেড প্রবলেমের সমাধান হতে পারে। একটা ভালো সম্ভাবনা আছে সেই সমস্ত বাচ্চাদের যাদের এডুকেশনে একটা ডিস্টারবেন্স আমি বলছিলাম, সেই জায়গা থেকে একটা ভালো কিছু হওয়ার। কিংবা এই অ্যাডমিশন রিলেটেড যে ডিস্টারবেন্সটা আপনাদের অনেকের মধ্যে আছে, যে বারবার আপনি খেয়াল করছেন যে অ্যাডমিশনের জায়গাটা ভালো নয়, এবং হয় না এক্সপেকটেশন আমরা রাখি, সেই এক্সপেকটেশন হয়তো আপনার ফুলফিলমেন্ট হচ্ছে না, সেই জায়গায় কিন্তু ভালো ফল বা ভালো প্রভাব আসতে পারে। এবং দেখুন রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আমরা কিন্তু অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস বা সাকসেস পাবো, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট পাবেন। এর অনেকগুলো সঙ্গত কারণ আছে। কিছু রিলেশনশিপের ইস্যুজ আপনার সমাধান হবে, কিছু সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনি প্রোগ্রেস বা প্রসপ্যারিটি করতে পারবেন। লাভ ম্যারেজের দিক থেকে হয়তো আমরা অনেক বেশি অপরচুনিটিস পাবো, বিশেষ করে যারা সম্পর্কজনিত বিবাহের পরিকল্পনাটা করছেন, সম্পর্কের জায়গাটা নিয়ে যারা বেশি ভাবছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেক 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 বেশি তৈরি হবে, বা অনেক বেশি অগ্রগতির জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো একটু যদি পরিকল্পনাটা ঠিকঠাকভাবে করা হয়, আমার মনে হয় অগ্রগতির জায়গাটা আসবেই সম্পর্কজনিত বিষয়, কারণ কিছু স্টেবল রিলেশনশিপের জায়গা দেখছি। সিমিলারলি যারা সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশন রিলেটেড অগ্রগতি করতে চাইছেন, তারা কিন্তু সেলফ প্রফেশন রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন। এবং স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করলাম বা একটা বিষয় রিয়েলাইজ করলাম যে আর্নিংটা কিন্তু ইমপ্রুভ করতে চলেছে। সব থেকে বড় ইম্পর্টেন্স সেলফ প্রফেশনের ক্ষেত্রে আর্নিংটা। আর্নিং যদি ঠিক না হয় কোনো কিছুই তো ঠিক হবে না। তো আর্নিং নিয়ে অনেকে প্রবলেমে ছিলেন, অনেক বেশি জটিলতার মধ্যে ছিলেন। এই আর্নিং রিলেটেড বিষয়ে আপনি একটি সাকসেস বা গ্রোথ পেতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। প্রপারলি যদি একটু পরিকল্পনা করা হয় না, আপনার আর্নিং 100% বাড়বে। প্রপারলি যদি একটু পরিকল্পনা করেন, আপনার আর্নিং এর জায়গাটা বাড়বে। স্বনিয়ন্ত্রিত পেশায় অনেকের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশার জায়গাটা এখন বেশ ডিস্টার্ব। এবং এই জায়গাটা আপনি একটা জিনিস এক্সপেক্ট করতে পারেন যে একটু যদি সময় দেন আমরা ভালো ফল পাবো, বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে অন্তত পক্ষে একটা ভালো অ্যাচিভমেন্ট প্রাপ্তির মতো জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এটা নিয়ে কোনো ডাউট নেই যে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রটা আপনার যে ওভারঅল একটু বেটার দিকে যাবে, ওভারঅল যে এই জায়গা থেকে আপনি কিছু পাবেন, ওভারঅল এই জায়গা থেকে আপনার যে কিছু স্যাটিসফ্যাক্টরি জায়গা তৈরি হবে, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি। এবং এই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট যে আমরা সামহাও ভালো ফল পেতে চলেছি, আমরা সামহাও একটা ডেভেলপমেন্টের অনেকটা কিনারায় পৌঁছতে চলেছি। দেখুন সবাই তো চাকরি করেন না, সবাই বিজনেসও করেন না। অনেকে চাকরি করেন, অনেকে বিজনেস করেন। তো যারা চাকরি করেন, আমি ফার্স্ট অফ অল আপনাদের বলতে চাই যে চাকরি রিলেটেড বিষয়ে আপনার সাকসেস রেটটা অনেকটা বেশি। চাকরি সংক্রান্ত বিষয়ে আপনার অনেক বেশি অগ্রগতি হবে। এবং দেখুন হট করে পরিবর্তন হয়ে যাবে, হট করে সব ভালো হয়ে যাবে, এরকম হয় না। কারোর লাইফে এরকম হয় না, হট করে সব কিছু চেঞ্জ হয়ে যায় না। তবে অনেক ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখেছি অনেক কিছুর পরিবর্তন হতে, অনেক কিছুই বাই টাইম গ্রাজুয়ালি ডেভেলপমেন্টের কিনারায় আমাদেরকে উপস্থিত করে দেয়। সো আপনাদের ক্ষেত্রেও সেরকম একটা জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি, সেরকম একটা ভাইবস আমরা এক্সপেক্ট করতে পারি। এবং সেটা আমার মনে হয় আপনাদের জন্য আলটিমেটলি শুভই হবে। দিন শেষে
এটা কিন্তু আপনাদেরকে আলটিমেটলি একটা ভালো ফলাফল উপহার দিতে পারে। তবে প্রেশার আছে, বহু ক্ষেত্রে আপনাদের টেনশন বা প্রেশারের জায়গাটা অনেক বেশি। বহু ক্ষেত্রে আপনি টেনশন বা প্রেশার থেকে বেরোতে পারছেন না। এখনো পর্যন্ত যেভাবে আপনার কনস্ট্যান্টলি জীবনচক্র চলছে তাতে অনেকগুলো বিষয় কিন্তু সমাধান হচ্ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যাদের এই মুহূর্তে দাঁড়িয়েও মেন্টাল প্রেশারের জায়গাটা অনেক বেশি, তারা মেন্টাল প্রেশার থেকে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। মেন্টাল প্রেশারের জায়গা যাদের অনেক বেশি, তারা এই জায়গা থেকে বেরোতে পারবেন। চাকরির জায়গাটায় কিছুটা স্যাটিসফ্যাক্টরি জায়গা আসবে, হয়তো সবার ক্ষেত্রে আসবে না, হয়তো সব ক্ষেত্রে আসবে না, কিন্তু অনেক ক্ষেত্রেই চাকরি সংক্রান্ত বিষয়ে আপনার এক্সট্রিম একটা উন্নতির পর্যায়ক্রম আমরা এক্সপেক্ট করতে পারি। এবং আমি এটা নিয়ে খুব আশাবাদী যে চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্র নিয়ে, চাকরি রিলেটেড ম্যাটার নিয়ে, চাকরি রিলেটেড বিষয়বস্তু নিয়ে আপনার অগ্রগতির বহিঃপ্রকাশটা কিন্তু অনেক বেশি হতে পারে। এটা 100% শিওর, এবং এটি আপনাকে আলটিমেটলি গুড ভাইবসই কিন্তু প্রোভাইড করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে জানেন তো, জীবনচক্রে অনেকগুলো সমস্যা আসে। কিছু কিছু ক্ষেত্রে জীবনচক্রে অনেক নেগেটিভ ভাইবস আমরা পাই। আমি বিশ্বাস করি এই নেগেটিভ ভাইবসগুলো থেকে আপনি বেরোতে পারবেন এবং অগ্রগতির সীমা পরিসীমায় নিজেকে পৌঁছতে পারবেন। সেই অর্থে 2025-এর ডিসেম্বর থেকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 কিন্তু অপেক্ষাকৃত বেটার। অর্থনৈতিক ভাগ্যে একটা এনহান্সমেন্টের জায়গা পাওয়া যেতে পারে, অর্থনৈতিক বিষয় একটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যেতে পারে, এবং এটি হবে, এটি আমি বিশ্বাস করি যে অনেকটাই অগ্রগতির ধারাবাহিকতায় আপনি নিয়ে যেতে পারবেন। তবে নতুন জমি জমা কেনার সম্ভাবনা মকরের বাড়ছে, কিছু ইনভেস্টমেন্টের জায়গা দেখছি। যদিও এই সময় হয় না যে একটু খরচের হাত কিন্তু বাড়বে, দ্বাদশে রবি থাকবে, হ্যাঁ, রবি দ্বাদশে থাকলে খরচ বাড়ে। আমি অনেক সময় দেখেছি রবি দ্বাদশে থাকলে রাজার মতো খরচ করে। তো প্র্যাকটিক্যালি হ্যাঁ, কিছু খরচ বাড়তে পারে। ঠিক আছে, খরচ যদি বাড়ে করতে হবে, খরচ না করার কিছু নেই, খরচ করতে হবে। খরচ করে আস্তে 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 যাতে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যায়, সেটা করারই চেষ্টা করতে হবে। আমি মনে করি তাতে সাকসেস বাড়বে বা সাকসেসের জায়গাটা বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকাদের কিছু পরিকল্পনার জায়গাটা তৈরি করা উচিত, সঠিক পরিকল্পনার জায়গাটা তৈরি করা উচিত। এডুকেশন রিলেটেড বিষয়ে বা অন্যান্য দিক থেকে একটা অগ্রগতির জায়গা আমরা তৈরি করতে পারবো, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। মকরের এমন কিছু ভাইবস আছে যে দীর্ঘদিনের ব্যবসায়ী, অনেক অর্থ একসময় ইনকাম করেছে, আজকে গিয়ে অর্থনৈতিক জায়গাটা হয়তো খুব ভালো জায়গায় নেই। এবং আমি মনে করি কি বলুন তো, এই যে অর্থনৈতিক একটা দুরবস্থা, আপনি খেয়াল করে দেখুন বহু মকর 7.5 বেরোনোর পর কি ভেবেছিলেন যে আপনার অর্থনৈতিক অবস্থাটা এনহান্স করবে। আমি অ্যাকসেপ্ট করি আপনার এই পরিকল্পনাটা ভুল নয়, আপনার এই চিন্তা ভাবনাটা নিশ্চিতভাবেই ভুল নয়, আপনার এই চিন্তা ভাবনা নিশ্চিতভাবেই অন্যায় নয়, এতটুকু আমি আপনাকে বলতে পারি। তবে কিছু কিছু প্রবলেম কি হয় জানেন তো, যে সমাধান হতে চায় না। কিছু কিছু প্রবলেম আমাদের জীবনচক্রে এভাবেই চলে, একটা কনস্ট্যান্ট অসুবিধা, কনস্ট্যান্ট নেগেটিভিটি, একটা মেন্টাল প্রেশার বা মানসিক চাপের মধ্যে থাকা, এই জায়গাগুলো আপনার জীবনচক্রেও প্রচুর পরিমাণে আছে, যেটা আমার মনে হয় ঠিক করাটা দরকার। এই জায়গাটা ঠিক করতে পারাটা খুবই দরকার, এবং তাতে আপনার গ্রোথ বা অপরচুনিটিসটা আমরা অনেক বেশি দেখতে পারবো। অনেকটাই সাকসেস রেট সেক্ষেত্রে কিন্তু বাড়বে, অনেকটাই সফলতার ক্রম সেক্ষেত্রে কিন্তু তৈরি হতে দেখবে। অলমোস্ট গুড টাইম। খরচের দিক থেকে হয়তো একটু 19-20 হতে পারে, বাট বাকি সব দিক থেকে আমরা অলমোস্ট স্টেবল হতে পারবো। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।